দিব যে এই জায়গাটা খুব সুন্দর করে মুছে দিব, যেহেতু এটা আমাদের লিভিং রুম। সো এটা ভালোভাবে পরিষ্কার না করলে অনেক গন্ধ হয়ে যায়। এই যে দেখেন আমি সুন্দর করে এইগুলো পরিষ্কার করে দিছি। খুব সুন্দর লাগে আমার মুরগিগুলোকে, খুবই সুন্দর লাগে। আমি কিন্তু এগুলো মূলত পালার জন্য আনা হয় নাই। এগুলো হচ্ছে আমার ছোট বাবুটা খাওয়া দাওয়া করতে চায় না, তো ওকে এই মুরগিগুলা দেখিয়ে আমি হচ্ছে খাওয়াইতে পারি আর কি। তো এই জন্য আমরা আসল কথা এই মুরগিগুলা পালা। কিন্তু এগুলা যখন সত্যি সত্যি বড় হয়ে গেছে এখন খুবই ভালো লাগে। আসলে নিজের করা সব কিছুই খুব সুন্দর, খুব ভালো লাগে। আপনি যদি একটা সবজি উৎপাদন করেন, ওটা খেতে খুব মজা, একটাই হোক না কেন, ওইটা খুবই মজা লাগে, খুবই ভালো লাগে, নিজের কাছে অনেক ভালো লাগে। তো আমি ভাবতেও পারিনি যে আমি কোনো দিন মুরগি পালতে পারবো। তো আমার এই মুরগিগুলো আনার পরে কিন্তু আমি তেমনভাবে কোনো কিছু বুঝতে পারিনি। তো আমার বাসায় এই খাঁচাটা ছিল, এটা হচ্ছে আমার একটা পাখির খাঁচা, বাজিগার পাখি আনছিলাম। তো ওইগুলা একটা মরে গেছে, একটা উড়ে গেছে এইভাবে। তো পাখির খাঁচাটা খালি পড়েছিল এতদিন। তো মুরগিগুলো আনার পরে যখন একটু বড় হয়েছে, ওইগুলা এই যে বারান্দার ফাঁক দিয়ে চলে যেত, নিচে পড়ে যেত। তো তখন বুদ্ধি করলাম আর কি, এই যে সাইডগুলার মধ্যে এরকম কাপড় দিয়ে আমি বেষ্টনী দিয়ে দিছি। এই যে এখানে একটা বস্তা দিয়ে দিছি যাতে মুরগিগুলো না যেতে পারে। অনেক সময় এইগুলোকে কিন্তু আমি সবসময় আটকায় রাখি না, মাঝে মধ্যেই ছেড়ে দিই। তো ছেড়ে দিলে যেন আমার মুরগিগুলো এখান থেকে না চলে যেতে পারে, এই জন্য আমি সিস্টেম করে দিছি। হ্যাঁ, আর হচ্ছে তখন এই খাঁচাটার মধ্যে ঢোকাই দিছিলাম আর কি। খাঁচাটার মধ্যে থাকলে হচ্ছে আমার সবটা বারান্দা নষ্ট করে না, সবটা বারান্দা পরিষ্কার থাকে, খাঁচার মধ্যে থাকে। শুধু খাঁচার নিচের জায়গাটা পরিষ্কার করে দিলেই চলে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি আবার মুরগির এইগুলা শেয়ার